الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة আল্লাহ রাব্বুল আলামিনের শতকোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মজলিস, এমন একটি কোর্স, এমন একটি প্রশিক্ষণে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহামনিবের শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই ইবাদত, গুরুত্বপূর্ণ একটি ইবাদত হজের বিভিন্ন মাসলা মাসাইল সুন্দরভাবে তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। প্রথমত সাহাবায়ে কেরামকে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন যত করে এই বিশেষভাবে হজের মাসলাগুলিকে যেন সাহাবায়ে কেরাম আয়ত্ত করতে পারেন এবং তারা এই প্রকৃত নিয়ম অনুযায়ী সেই ইবাদতটি সম্পন্ন করতে পারেন। এবং আজবধি মুসলিম উম্মার আলেমগণ আপনার পর্যায়ক্রমে এই দিক নির্দেশনা দিয়ে আসছেন। সেই প্রয়াস থেকে আজকের যে এই প্রশিক্ষণ, এটি আমাদের একটি দায়িত্ব। ডিএস ইসলামিক সেন্টার যে আয়োজন করেছেন ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনার তত্ত্বাবধানে যে আয়োজন করা হয়েছে, সেই চিন্তা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে সেই সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি যে বলেছিলেন খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলি শিখে নাও, জেনে নাও। কারণ কি? আপনার এই গুরুত্বপূর্ণ ইবাদতটি যেন সুষ্ঠুভাবে সম্পাদন হয়, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আপনি আদায় করতে পারেন। সেই প্রয়াস থেকে আজকে আমাদের এই প্রশিক্ষণ এবং কর্মশালা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আশা বসা আমাদের এই প্রয়াসকে যেন কবুল করেন, আমিন। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। এর আঙ্গিকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার বিষয়বস্তু হলো হজ এবং উমরার ফজিলত, তাৎপর্য কী, এবং এই মক্কা মদিনার অবস্থান, ইসলামে এই মক্কা মদিনার কি অবস্থান রয়েছে, কি গুরুত্ব রয়েছে, তারপর আরও কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজকে যিনি আমাদের সম্মানিত শেখ ডক্টর মাহমুদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি ইসলামী শরিয়ার উপরে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, জুরিসপ্রুডেন্স, ইসলামিক জুরিসপ্রুডেন্স, ফিকার উপরে। আলহামদুলিল্লাহ প্রায় 14, 15, 16, 17 বছর তারা অবস্থান করেছেন। আমরাও আলহামদুলিল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকার সুবাদে বহুবার হজ করার সুযোগ হয়েছে এবং আমাদেরও আলহামদুলিল্লাহ হজ করার সুযোগ হয়েছিল। এবং বিশেষভাবে বাকি, যেটাকে আপনারা জান্নাতুল বাকি কবরস্থান বলেন, সেই বাকি কবরস্থানে কন্টিনিউ 12টি বছর আল্লাহ তাআলা খিদমত করার সুযোগ দিয়েছিলেন। মানে মৌসুম কেন্দ্রিক নাই, একাধারে 12 বছর সরকারি অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তো সেখানে বিভিন্ন ধরনের হজ কেন্দ্রিক, উমরা কেন্দ্রিক বিভিন্ন মাসআলা এই 12 বছর দায়িত্ব পালনকালে আমার চোখের মনে হচ্ছে আজও সে ধরনের ভুলগুলি, সে ধরনের সমস্যাগুলি আজও যেন সচক্ষে আমরা দেখি, এরকম মনে হয়। বাকির যে আপনার সাইনবোর্ডগুলা কবরস্থানের মধ্যে রয়েছে 5টি, সেটিও আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় আমার হাতে করা আলহামদুলিল্লাহ। তো সেগুলিতে গেলে আপনারা বুঝতে পারবেন যে বাংলা ভাষায় কিছুটা হলেও আমরা খিদমত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমার বিষয়বস্তুতে আসি। প্রথমত আপনারা যারা
এই কোর্সে বা এই প্রশিক্ষণে নাম লিখিয়েছেন, আমি জানতে চাচ্ছি আপনাদের মধ্যে কারা কারা হজ অথবা উমরা করেছেন, একটু দেখতে চাই আপনাদের এই নুরানি চেহারাগুলিকে। জি আলহামদুলিল্লাহ, বেশ অনেকেই অংশগ্রহণ করেছেন। যারা এবছর যাবেন তাদের সংখ্যাটা একটু দেখতে চাই, যারা এবছর যাচ্ছেন মাশাআল্লাহ বেশ সংখ্যা রয়েছে আলহামদুলিল্লাহ। বাকিগুলো হয়তো এবছর না গেলে পরবর্তীতে যাবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যারা গিয়েছেন অতীতে আল্লাহ তাআলা আপনাদের আবারও যাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, হজ এবং উমরার ফজিলতের কথা, তাৎপর্যের কথা, মর্যাদার কথা যখন আসে তখনই অবশ্যই আপনাকে সেই কথাটিকে স্মরণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক স্পষ্ট করেছেন সূরাতুল হজ্জের ২৭ এবং ২৮ নম্বর আয়াতে, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলছেন মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও, প্রচার করো। ইয়াতুকা রিজালান, তা তোমার কাছে আসবে, মানে এই মক্কা নগরীতে আসবে। মিন কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে অথবা উটের পিঠে চড়ে, সওয়ার হয়ে বিভিন্ন অঞ্চল দূর দূরান্ত থেকে। তো এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে শুধু কি মক্কার লোকেরাই হজ করবে? মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে। আপনি যদি চিন্তা করুন, আজও যদি সেই প্লেনের ব্যবস্থা না হতো তাহলে আমরা কি দূরে হতাম না? হ্যাঁ, 6 ঘন্টায় চলে যাচ্ছেন, কিন্তু যদি প্লেনের ব্যবস্থা না হতো আপনার এই অবস্থান অনেক দূরে। আপনি চিন্তা করুন, পানি জাহাজে যেতেন অনেক দূরে। তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তো এখানে অর্ডার রয়েছে, ঘোষণা করার বিষয়টি এসেছে। সুতরাং এই ঘোষণা কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, প্রচার হতেই থাকবে, মানুষকে হজের কথা বলা হতেই থাকবে। এবং এই দায়িত্বগুলি সালামতুল্লাহ বিশেষভাবে আলেম ওলামা তারা হজের প্রশিক্ষণ দেওয়াবে, মানুষকে বোঝাবে, এটি অবশ্যই পর্যায়ক্রমে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে বলেছেন বা উমরার ক্ষেত্রে বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারা লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরা, এটি কি কাফারা, গুনাহ খাতা মাফ হওয়ার একটা কি ব্যবস্থা। সুতরাং যারা উমরা করেছেন, আপনার যদি সুযোগ হয় সেই মুহূর্তটা আপনি লুফে নেবেন যে আমার জন্য সুযোগ এসেছে। চাকরির ক্ষেত্রে হোক, টাকা পয়সার ক্ষেত্রে হোক, অবসর সময় হোক, যে কোনোভাবেই আপনি যদি একবার উমরা করে থাকেন আবার উমরা করার চেষ্টা করুন। আমরা বহুবার লক্ষ্য করেছি যত মানুষ গিয়েছে তারা প্রত্যেকে চোখের পানি ঝরিয়েছে। আল্লাহ কত সুন্দর জায়গা, কত ভালো জায়গা, কত নেকির জায়গা, সোয়াবের জায়গা। আল্লাহ আবারও জন্য আসার তৌফিক দান করেন। কারণ নবী সাল্লাল্লাহু শুধু মদিনার কথাই যদি বলি, আল্লাহ রাসূল বলেছেন, মান আরাদা ইয়ামুত বিল মদিনা ফালইয়াফআল ফালআকুন শাহীদান আও শাফীআন লাহু ইয়াউমাল কিয়ামা। আপনি চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও যদি বেঁচে থাকতেন এই ধরনের তার পবিত্র জুবান এই ধরনের কথা বলতেন, মান আরাদা ইয়ামুত বিল মদিনাতি ফালইয়াফআল, যে মদিনায় মৃত্যুবরণ করতে চায়, তার ইচ্ছা পোষণ করে, সেজন্য এটা করতে পারে। মান আরাদা ইয়ামুত বিল মদিনাতি ফালইয়াফআল ফালআকুন শাহীদা, আমি তার জন্য ফালআকুন শাহীদা, তার জন্য আমি সাক্ষী হব কিয়ামতের দিনে। আও শাফীআন লাহু ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিনে তার জন্য সুপারিশকারী হব। চিন্তা করুন, তাহলে এই এই ভূমিতে আপনি যাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরা থেকে আরেক উমরার ফজিলত হলো বা লাভ হলো যে এক উমরার মাঝে আরেকটি উমরা যখন করবেন, এই দুই উমরার মাঝে যে গুনাহ হয়ে থাকে সেগুলি কাফারা হয়ে যায়, মাফ হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, আর কবুল হজের প্রতিদান আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর অন্য কোনো প্রতিদান নেই। আল্লাহু আকবার। চিন্তা করেন,
জান্নাত, যার প্রতিদান হলো জান্নাত। দুনিয়াতে এত কষ্ট করছেন, ভালো কাজ, নামাজ, সিয়াম, হজ, যাকাত, আর কত ইবাদত, আপনার দান খায়রাত, কত কি করতেছেন, কত কষ্ট করছেন দৈনন্দিন একজন মুসলিম আত্মসমর্পণকারী হিসাবে। আপনি চিন্তা করেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর, কবুল হজ, যে হজ আল্লাহর দরবারে গৃহীত হয়েছে, আল্লাহ কবুল করেছেন, লাইসা লাহু জাযা, এর কোনো প্রতিদান নেই একমাত্র জান্নাত ছাড়া। আল্লাহ তাআলা আপনাদেরকে যেন কবুল করেন, আমাদের সবাইকে যেন কবুল করেন, এবং যারা নিয়ত করেছেন আল্লাহ তাআলা তাদের জন্য মাবরুর হজ হয়, সেই তৌফিক আমাদের দান করেন, আমিন। প্রিয় উপস্থিতি, হজ এবং উমরার ক্ষেত্রে আরেকটা আয়াত হলো ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরাহ আল্লাহর জন্য সম্পাদন করতে বলেছেন। এই কথা কার? কোরআনে পাকে আল্লাহ বলেছেন। এই আয়াত থেকে অনেক মুসলিম মনীষীরা বলেছেন হজ এবং উমরা উভয় ইবাদত মুস্তাকিলভাবে, স্বতন্ত্রভাবে ফরজ। এই আয়াত থেকে বলেছেন। কেন? ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পুরো করো, কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আপনি হজে নাম লিখিয়েছেন, আপনার নিয়ত কিরকম আছে? আপনি একজন হাজী সাহেব, আপনি যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল সভাপতি, আপনাকে যখন খেতাব করা হবে, আপনাকে যদি হাজী সাহেব নাও লেখা হয়, আপনার মনে যেন সামান্যতম দাগ না কাটে। আমি তো কষ্ট করে হজ করে আসলাম, আগের যুগে তো হজ করতে টাকা কম লাগতো, এখন তো বেশি টাকা খরচ করে হজ করেছি। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা, কার জন্য? লিল্লাহ। এই হজ এবং উমরা একমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কোনো আত্মীয় স্বজনকে খুশি করার জন্য নয়, কোনো ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য নয়। সুতরাং এটাই হলো হজের ফজিলত, হজের তাৎপর্য, যে হজ করবেন, এই উমরা করবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা যেন ভুলে না যাই আমরা কোনোভাবেই। যদি কোনো ক্রমেই আপনার মধ্যে এই উদ্রেক সৃষ্টি হয় যে না, এই হজের মাধ্যমে আমার মধ্যে বড়ত্ব কিছু এসে যাবে, না, আপনি আজই তওবা করুন, কোনোভাবেই এ ধরনের সৃষ্টি যেন না হয়। প্রিয় উপস্থিতি, আপনি হজের যে নিয়ত করেছেন, আল্লাহ তাআলা বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হজ উমরা এটি আল্লাহর একটি নিদর্শন, মক্কা মদিনা একটি নিদর্শন, আরাফা একটি নিদর্শন, মিনা একটি নিদর্শন, আপনার মুজদালিফা একটি নিদর্শন। যারা এগুলিকে প্রদক্ষিণ করবে, এগুলিতে যাবে, এগুলির হুকুম আহকাম পালন করবে, আল্লাহ তাআলা বলছেন এটি ওয়া মান ইউআযযিম, যারা এটিকে সম্মান করবে, সম্মান প্রদর্শন করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটি অন্তরের, মানে তাকওয়াল কুলুব, অন্তরের ভীতি, অন্তরের ভয়, অন্তরের মানে তাকওয়া, এটার মাধ্যমে আপনি বিশেষ কিছু অর্জন করতে পারছেন, তাকওয়া অর্জন করতে পারছেন। কিন্তু এই নিয়মটা বা এই হজ পুরা প্যাকেজ, পুরা উমরার প্যাকেজ, হজের প্যাকেজ যেন নির্দিষ্ট তরিকায় হয়, সেটিকে আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিল জামার লিইকামাতি যিকরিল্লাহ। আপনি সাফা মারওয়া ঘোরাঘুরি করবেন, ছোটাছুটি করবেন, আপনি কাবা শরীফে তওয়াফ করবেন, আপনি পাথর মারবেন হজে, এগুলি কি জন্য? লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, তাকে আপনার পর্যায়ক্রমে বারবার যেন স্মরণ করতে পারেন, এটাই আল্লাহ চেয়েছেন। যে আপনি আল্লাহর সাথে থাকবেন, আল্লাহর ভয় ভীতির মাঝে থাকবেন। ইবাদতগুলি কেন? আল্লাহ তো ইচ্ছা করলে কোনো এক জায়গাতে গিয়ে দাঁড়িয়ে 8-10 ঘন্টা দাঁড়াতেন, আবার ওই জায়গাতে গিয়ে আরও 8-10 ঘন্টা দাঁড়াতেন, এইভাবে 8 দিন একটার পর একটা করতেন, চলে আসতেন। কিন্তু আল্লাহ তাআলা কেন মিনার কথা বলছেন, কেন মুজদালিফা? এই যে এটি একটা হজের যে প্যাকেজ,
এটা নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা চেয়েছেন যে এই জায়গায় অমুক জায়গায় যাওয়ার মাধ্যমে আপনি এই শাইর, এই নিদর্শনগুলিকে কি করবেন? সম্মান করবেন। আর এর মধ্যেই আপনার তাকওয়া প্রতিষ্ঠিত হবে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এর মাধ্যমেই আপনার মাঝে তাকওয়া প্রতিষ্ঠিত হবে। প্রিয় উপস্থিতি, প্রিয় হাদিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুল আমালি আফদাল, মানুষ, একজন মুসলিম, একজন মুমিন যে আমল করে, যে ইবাদত করে, এর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহ রাসূল কি বলেছেন? আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখা, তারপরে রাসূলি, এবং রাসূলের প্রতি কি করা? ঈমান রাখা, ঈমান আনায়ন করা। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, তারপর কি? ঈমান আনার পর উত্তম আমল কি? তখন তিনি বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি করা? জিহাদ করা। তারপর জিজ্ঞেস করা হয়েছিল, তারপর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জুন মাবরুর, হাজ্জুন মামরুর, কবুল হজ, মাবরুর হজ। এটি বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে ঈমান আনা, আল্লাহ রাসূলের প্রতি, যুদ্ধের ময়দানে জিহাদ করা এবং হজ করা, দেখেন কত গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে হজকে কানেক্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদ করা, যেই জিহাদ ফরজ হয়ে গেছে, যেই জিহাদ রাষ্ট্রপ্রধান আদেশ করেছে, অংশগ্রহণ করার জন্য আদেশ করা হয়েছে, এবং ঈমান আনার বিকল্প কোনো ইবাদত নেই, এইগুলির সাথে হজকে কি করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন, এবং সর্বাধিক উত্তম আমলের কাতারে এই হজকে রাখা হয়েছে। সুবহানাল্লাহ, সর্বাধিক উত্তম আমলের কাতারে রাখা হয়েছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম যে নারাল জিহাদ আফদাল আমাল আফালা নুজাহিদ, আমরা তো জানি যে জিহাদ করাটা সর্বোৎকৃষ্ট আমল। আল্লাহ রাসূলের বিবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুতরাং আমরা কি জিহাদ করব না? আল্লাহ রাসূল বললেন, লাকুন্না আফদালু মিনাল জিহাদ, হে আয়েশা, তোমাদের জন্য জিহাদের চেয়ে আরেকটি উত্তম আমল হলো কি? হাজ্জুন মাবরুর, উত্তম হজ বা কবুল হজ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ক্ষেত্রে এই হাদিসের মধ্যে জিহাদ করার চেয়েও এই হজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে এখানে কয়েকটা হাদিস আমরা পেলাম যেখানে হজের ফজিলত, হজের মর্যাদা, হজের তাৎপর্যের কথা ফুটে উঠেছে। আপনি এটা একটু খেয়াল করুন, আমরা যখন মক্কায় যাই তখন যে নামাজ আদায় করি কাবা শরীফে, আল্লাহ রাসূল বললেন, সালাতুন ফিল মসজিদি সালাতুন ফিল মসজিদিল হারামি আফদাল মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়া, অন্যান্য মসজিদে নামাজ পড়ার চেয়ে কাবা শরীফে নামাজ পড়া 1,00,000 গুণ সওয়াব বেশি। আপনি যদি হজের জন্য যান অথবা উমরার জন্য যান, তাহলে এই সওয়াবটা আপনি পেয়ে যাচ্ছেন নামাজ পড়ার মাধ্যমে। প্রিয় উপস্থিতি, আসুন তাহলে এখান থেকেও স্পষ্ট হয় হজের ফজিলত, হজের মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের একটি হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ, এখানে উমরার ফজিলতের কথা বলা হয়েছে এবং নির্দিষ্ট একটি সময়ে এই উমরা আদায়ের কথা বলা হয়েছে, রমজান মাস। তো যাই হোক, এটি আমাদের একটি জানার বিষয়, কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে হজের সমতুল্য কি সওয়াব পেয়ে যাচ্ছে। এটিও উমরার একটি বিশেষ ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা করতে থাকো। আপনি একবার হজ করেছেন, সুযোগ পেলে আবার করুন। একবার উমরা করেছেন, সুযোগ পেলে আবারও করুন। আমরা সে কারণে মদিনা বিশ্ববিদ্যালয়ে যতদিন ছিলাম আমরা, এবং অনেকেই আমরা যতবার সুযোগ পেয়েছি, যেভাবেই পেয়েছি, আমরা এই ফরজ ইবাদতগুলি
বা এই হজ এবং উমরা করার চেষ্টা করেছি। আপনাদেরও যদি কোনো জায়গা থেকে চাকরির ক্ষেত্রে হোক বা অবসর সময় পান, তাহলে আপনি চেষ্টা করবেন উমরা হোক অথবা হজ আদায় হোক করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব কামা ইয়ানফিল কির খুবুসাল হাদিদ। হাফর যে আপনার কি বলা হয় তাকে, কামার যখন বাতাস দিয়ে দিয়ে আগুন প্রজ্বলিত করে, তারপরে সেই পুরাতন আপনার জিনিসকে লোহাকে পুড়িয়ে মরিচিকাগুলা কি করে বাড়ি দিয়ে দিয়ে আপনার মুক্ত করে, পরিষ্কার করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হজ এবং উমরা দারিদ্রতাকে সরিয়ে দেয়, দূরীভূত করে, এবং যুনুব যে পাপ পঙ্কিলতা গুনাহ এটাকে দূর করে। কেমন করে? যেইভাবে হাফরের মাধ্যমে কামার এই মরিচিকাকে দূর করে। সুবহানাল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপমা দিয়েছেন জাস্ট, যেমন আগুনে পুড়িয়ে পুড়িয়ে লোহাকে যেমন পরিষ্কার করা হয়, স্বচ্ছ করা হয়, সেই মরিচিকাগুলো দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিলেন যে এভাবে যেমন মরিচিকা দূর করা হয়, তেমনি একজন মানুষ যদি হজ এবং উমরা করতে থাকে তার জীবনে পরপর, তাহলে তার জীবনের গুনাহগুলো এইভাবে আস্তে আস্তে ঝরে যাবে। সুবহানাল্লাহ। কত বড় একটি গুনাহ মাপের একটি মাধ্যম, প্রক্রিয়া। আপনার টাকা পয়সা আছে, সময় আছে, আপনি সচ্ছল, আসুন হজ এবং উমরা করুন। এটি উদ্বুদ্ধ করে এবং এটি হজ এবং উমরার একটি নিঃসন্দেহে একটি ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল আরও বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার আফদুল্লাহ, হাজি সাহেব এবং উমরা কারিগণ স্পষ্ট এসেছে আল্লাহর মেহমান। হাজি সাহেব উমরাকারী, এটা স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নির্গত হয়েছে যে তিনি বলেছেন তারা আল্লাহর মেহমান। সুতরাং আপনি যখন নিয়ত করেছেন, আপনি যখন হজ উমরার জন্য নিয়ত করে ফেলছেন, পিছপা হওয়ার পিছু টান করার কোনো অবকাশ নেই, সুযোগই নেই। এটা তো ভালো কাজ, সেই কাজে আপনি অংশগ্রহণ করছেন। আল্লাহ রাসূল বলছেন ওয়াফদাল্লাহ, আল্লাহর মেহমান। আপনার আল্লাহর মেহমান হিসাবে আপনার নাম লিখা হয়েছে এবং আপনি ভাগ্যবান, সৌভাগ্যবান যে আপনি আল্লাহর মেহমান হিসাবে আপনার আপনি যখন পাসপোর্ট করলেন, আপনি কোনো এজেন্সির মাধ্যমে যখন আপনার নাম উঠে গেল এবং আপনি যে বাছাই পর্বে এসে গেলেন, আমি মনে করি আপনি একজন সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন। এই শুরুটা, এই কবুল হওয়াটা আপনার হজ্জে মাবরুর হওয়ার প্রথম পর্যায়, যে আল্লাহ তাআলা হজে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বাকি আপনি নিয়ম নীতি শিখুন, জানুন, তারপরে আপনি কি করবেন? হজের দিকে অগ্রসর হবেন। প্রিয় উপস্থিতি, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বাণী, সেখান থেকে স্পষ্ট হয় হজ উমরার বিশেষ কি রয়েছে, ফজিলত রয়েছে। আমরা আরেকটি বিষয়ের দিকে আলোকপাত করতে চাই, সেটি হলো মক্কা এবং মদিনার অবস্থান। ইসলামে এই দুই নগরীর মর্যাদা কি? অনেকে আমরা ঢাকা শহরের মতো কি এই মক্কা মদিনা কি মনে করতে পারি, নাকি লন্ডন সিটির মতো মনে করতে পারি, নাকি নিউ ইয়র্ক, যারা অনেকেই নিজের আশা আকাঙ্ক্ষা এরকম একটি উন্নত দেশে যাব, উন্নত জায়গায় বসবাস করব। কিন্তু সত্যিকার অর্থে বলছি আপনাদের, আমি যখন বাকিতে ডিউটি করেছি, অনেক মানুষ এমনও ছিল তাদের জীবনে হাহাকার। এখনও বহু মানুষের সাথে নিউ ইয়র্কে আছে, আমেরিকা আছে, আমেরিকার বিভিন্ন সিটিতে আছে, অস্ট্রেলিয়া আছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন দেয়। ওই সময় যোগাযোগ হয়েছিল, এখনও কন্টিনিউ করে তারা। আমরা লক্ষ্য করেছি তাদের জীবনে যে ধরনের হাহাকার, আপনি অবাক হবেন যে প্রশান্তি নেই। তারা হয়তো প্রথম পর্যায়ে খুব মজা পেয়েছে, খুব আনন্দ পেয়েছে যে মক্কা অন্যান্য দেশে, উন্নত দেশে গেছে, কিন্তু প্রশান্তি তো আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর কোনো মানুষ আপনার দিলে প্রশান্তি দিতে পারে না, পৃথিবীর কোনো উন্নত সিটি আপনার দিলে প্রশান্তি দিতে পারে না।
কোনো স্বাচ্ছন্দ্য দুনিয়া আপনার দিলে প্রশান্তি দিতে পারে না। এই প্রশান্তি একমাত্র দেওয়ার মালিক কে? আল্লাহ। কারণ এই দিলের মালিক তো পৃথিবীর কোনো দেশ নয়, রাষ্ট্রপ্রধান নয়, কোনো আলেম ওলামা নয়, এই দিলের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নাই যে ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাঈনি মিন আসাবির রহমান, দয়মায় আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে আমার বান্দাদের মানে কলব বা অন্তর। তাহলে আল্লাহ তাআলা যেভাবে চান সেইভাবে তিনি ঘুরাতে পারেন। তাহলে আপনি মনে করছেন যে হয়তো পৃথিবীর অন্য কোথাও শান্তি রয়েছে, না। আপনি একবার মক্কা মদিনায় যান, যারা গিয়েছেন তারা উপলব্ধি করেছেন। আপনার কাছে হতে পারে মক্কাটা বেশি ভালো লেগেছে, আবার কারো কাছে হতে পারে মদিনা বেশি ভালো লেগেছে। আমরা যেহেতু মদিনায় বেশিরভাগ সময়টা কাটিয়েছি, আমার দিলে এখনও প্রতিটি মুহূর্তে প্রতিটি সলাতে আমার মনে পড়ে মসজিদে নববী। আল্লাহু আকবার। মসজিদে নববীর যে অবস্থান, তার গিয়ে যে আমরা বিভিন্ন হালাকায় জ্ঞান অর্জন করতাম। আপনারাও যদি আরবি বুঝেন, বাংলা কোনো যদি কি থাকে দার্স থাকে, আপনারাও চেষ্টা করবেন ওই মার্কেট ঘুরবেন না। বহু মার্কেট পৃথিবীতে আছে, বহু উন্নত আপনার মার্কেট আছে। মদিনার মার্কেট ঘোরার জন্য সেই মদিনা না। মদিনা আপনার ইলম ঈমান গ্রহণ করার একটি জায়গা। সেখানে গিয়ে হালাকাগুলো তালাশ করুন, সেই জায়গাগুলিতে দেখুন যে কোথায় গেলে আপনার ঈমান বাড়বে। কোন মার্কেটে গেলে কি ঈমান বাড়ে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মার্কেটেই যেতেন না, কারণ তিনি যেনার একটা কল রয়েছে যে তিনি মনে করতেন যে বাজারে গেলে ওনার এলেম ভুলে যাবেন। উনি যতটুকু চেষ্টা করতেন বাজার থেকে মুক্ত থাকা, দূরে থাকার চেষ্টা করতেন। সেজন্য বাজার তো আসলে জ্ঞানবান ব্যক্তিদের জন্য না, প্রয়োজনে আমার যাওয়া। সেখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ, বিভিন্ন ধরনের মানুষ। তো অনেকেই যারা আমরা মদিনায় বা মক্কায় যেতে চাই, তো মক্কা মদিনার অবস্থানের কথা আমি বলছিলাম যে মক্কা এবং মদিনার অবস্থান আল্লাহর কাছে কতটুকু, নবীজির কাছে কতটুকু, আপনি মুমিন হিসাবে আপনার কাছে কেমন হওয়া উচিত ছিল, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি আমরা পাই, সেখান থেকে আমরা বুঝতে পারি যে মক্কা এবং মক্কা বিশেষভাবে পৃথিবীর মধ্যে সর্বাধিক উত্তম জায়গা। পৃথিবীতে মানে মক্কার মতো আর অন্য কোনো সিটি হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র জবান থেকে প্রমাণিত। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। হাদিসটি কোথায়? মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি কিতাব। প্রায় 40,000-এরও বেশি হাদিস রয়েছে, হাদিস গ্রন্থে রয়েছে। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানে তিরমিজিতে উল্লেখ করেছেন। সেখানে হাদিসটি এসেছে, তিনি মক্কার একটি বাজার, সেই বাজারের নাম হাজরাওয়াহ, সেই বাজারের কোনো একটি টিলাতে উঠে, কোনো একটি উঁচু জায়গাতে উঠে তিনি মক্কার দিকে তাকিয়ে বলছেন আল্লাহু আকবার। এই হাদিসটি যখন আমি পড়েছি, সত্যিকার অর্থে অনেক মানে দিল থেকে আপনার কান্না আসবে। আপনার জন্মভূমি সেই মক্কা, এরকম জায়গা যদি হয়, সেখান থেকে আপনি চলে যাচ্ছেন, চলে যেতে বাধ্য হয়েছেন, সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাজরাওয়া নামক মানে বাজারের উঁচু টিলায়, মানে একটি জায়গা, উঁচু জায়গা দাঁড়িয়ে মক্কা নগরীকে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বিদায় জানাচ্ছেন সে মক্কাকে। এবং বিদায় জানিয়ে তিনি একটি কথা বলছেন, আল্লাহি ওয়াল্লাহি ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, হে মক্কা, পৃথিবীর মধ্যে তুমি সর্বাধিক উত্তম জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা খায়রু আরদিল্লাহ ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, হে মক্কা, পৃথিবীর মধ্যে তুমি সর্বাধিক কল্যাণময় জায়গা, উত্তম জায়গা। ওয়া উহিব্বু ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, এবং আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় জায়গা কোনটা? মক্কা মুকাররমা। আপনি চিন্তা করুন, যেই জায়গাতে আদম আলাইহিস সালাম এসেছেন, যেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম
তার সন্তান তার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ঘর নির্মাণ করছেন, দেওয়াল একটার পর একটা পাথর রাখছেন আর বলছেন রব্বানা তাকাব্বাল, হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে গ্রহণ করো, কবুল করো। আপনি চিন্তা করুন, আল্লাহ অর্ডার দিয়েছেন, আল্লাহ আদেশ করেছেন, সেই আল্লাহ দুয়া শিখিয়ে দিয়েছেন যে বলো, দুয়া চাও আল্লাহর কাছে, তোমার আমল যিনি গৃহীত হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করছেন এবং আবার দোয়া করছেন, আল্লাহ এই কাজটি আমাদের কবুল করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল দোয়া করছেন ওয়াহাব্বু আরদিল্লাহ, বলছেন মক্কার দিকে তাকিয়ে বলছেন যে ওয়াহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় জায়গা। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, আমি যদি এই ভূমি থেকে আমাকে যদি বের করে না দেওয়া হতো, আমি কখনোই এই ভূমি থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতাম না। তাহলে কত প্রিয় জায়গা। কিন্তু আপনারা কি জানেন, তারপরেও কিছু হতভাগা কপাল পড়া কিছু মানুষ মক্কার পাশে অবস্থান করছে, তারপরেও অনেকের দিলে হাহাকার, টাকা ইনকাম হয় না বেশি মানে উন্নতি হয়তো নাই, কিন্তু এই হাহাকারে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে। কিন্তু বহু মানুষ, লক্ষ লক্ষ মুসলমান সেখানে যাওয়ার জন্য চেষ্টা করে না, কিন্তু এরকম মানুষও পাবেন। ওই জন্যে প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে। মক্কায় যাওয়ার পরেও, হজ করতে যাওয়ার পরেও বহু মানুষকে দেখবেন ও মানে আপনার ইবাদত করে শান্তি পায় না, শুধু ঘুরতেই পছন্দ করে। আপনি দেখবেন আপনার সাথে হজে গেছে কিন্তু আপনার সাথে নাই, নামাজেও নাই, জামাতেও নাই, ভালো কাজ জায়গাগুলিতে নাই, উনি শুধু কেনাকাটাই ব্যস্ত, আছে না? কিন্তু মক্কা মদিনার যে মর্ম, যে ফজিলত, মর্যাদা, অবস্থান আল্লাহর নিকটে, রাসূলুল্লাহর নিকটে, মুসলিম উম্মার মনীষীদের নিকটে, তাদের দিলে মক্কা মদিনা, সেটা সে উপলব্ধি করতে পারে নাই, সে ছোঁয়া পায়নি। কারণ আল্লাহ তাআলা সেই হিদায়াত তার অন্তরে হয়তো বা দেয়নি। কিন্তু আপনার দিলে যদি সেটা দিয়ে থাকে, অবশ্যই সেটাকে কি করবেন? কাজে লাগাবেন। এই যদি আপনার দিলে প্রতিষ্ঠিত হয় যে মক্কা মদিনার মহাব্বত, আপনি অনেক মানুষকে আমরা দেখেছি। কোনো এক সময় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ খাদিমুল হারামাইন শরীফাইন একটা ইনস্টিটিউট রয়েছে, সেখানে আমি 3 বছর দায়িত্ব পালন করেছিলাম হজ উমরা কেন্দ্রিক একটি গবেষণায়। তো সেখানে 1 বছর আমার দায়িত্ব ছিল যেটাকে রাউজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মসজিদের প্লেস, সেটাকে অনেকে রিয়াদুল জান্নাহ বলি আর কবরকে রাউজা বলি। তো যাই হোক, ওই যে মসজিদের জায়গা, আলাদা কার্পেট, যেখানে মানুষরা ঢোকার চেষ্টা করে, 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে, সেখানে বেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সময় কাটাতাম আমার গবেষণার কাজে। তো সেখানে দেখেছি কিছু মানুষ, আমি যখন ঢুকেছি ওই তখন থেকে উনি সন্ধ্যা পর্যন্ত ওই জায়গায় আছে। সুবহান, কিছু কিছু সময় বের করে দেয়, আবার কিছু কিছু সময় বের করেন না। কিন্তু কিছু মানুষকে দেখেছি 8-9 ঘন্টা ওখানেই বসা। আপনি চিন্তা করেন তার দিলে কি পরিমাণ মোহাব্বত তৈরি হলে এরকম বসে থাকে, খেয়ে না খেয়ে চেষ্টা করেছেন কি করা, বসে থাকা। আমি তো গবেষণার কাজে বসে আছি, কিন্তু উনি তো গবেষণার কাজে না, উনার দিলের চাহিদা, ইমানের টান, তাওহীদের টান, মোহাব্বত, তাই না? সেই জায়গা থেকে উনি কি করেছেন? বসে আছেন। তো আমি বলছিলাম মক্কা মদিনার আল্লাহর কাছে কি অবস্থান, নবীজির কাছে কি অবস্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি যে আল্লাহি ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ, হে মক্কা তুমি তুমি আল্লাহর জমিনে সর্বাধিক কল্যাণকর উত্তম একটি ভূমি এবং আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক প্রিয় একটি স্থান। আমাকে যদি বের করা না হতো, কুরাইশরা যদি আজকে আমাকে বের না করতো, কখনো এই ভূমি থেকে কি হতাম না, বের হতাম না। এটি কি প্রমাণ করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে কি পরিমাণ মক্কার জন্য মুহাব্বত ছিল? এটা কি প্রমাণ করে না? অবশ্যই। জি। 2 নাম্বার, মদিনার কথা আমরা আসি। মদিনার বিষয়টি, আপনারা মদিনায় একটি উল্লেখযোগ্য পাহাড় আছে। কি পাহাড়? উহুদ পাহাড়। আরো কিছু পাহাড় আছে, মিকাত, ওখানে আরো ছোট ছোট কিছু পাহাড় আছে, আইদ, সাউর, ছোট ছোট পাহাড়। আরো কিছু পাহাড় বা ভূমি আছে যেগুলিকে লাভা বলা হয়।
পূর্ব পশ্চিম লাবা বলা হয়, মানে যেগুলি আপনার পাথর, কিন্তু সে ধারালো পাথর, কালো কালো পাথর, পুরা ধরনের পাথর, সে পাথরে চলা সম্ভব নয়, ধারালো পাথর, সেগুলি মদিনার পূর্ব, মসজিদ নববীর পূর্ব এবং পশ্চিমে রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউরিন, মদিনাটা হারাম। অনেকে আপনারা বলেন না মদিনা কি বলেন, মক্কা কি বলেন, হেরেম শরীফ কি বলেন, হেরেম শরীফ, কিন্তু আসলে এর নাম কি? আল হারাম। এর নাম কি? আল হারাম। কিন্তু আমরা ওই যে অভ্যস্ত হয়েছি বাঙালি আরবি বলে, সেই হিসাবে আমরা কি হেরেম শরীফ বলি, কিন্তু বাস্তবে এটি কি, কথাটা কি? আল হারাম। আল হারাম, ওই হাদিসটি আজকে আপনাদের বলছি, বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউরিন, মদিনাটা হারাম। হারাম মানে কি? দুইটি অর্থ হতে পারে। এক নম্বর সংরক্ষিত, এক নম্বর কি? সংরক্ষিত, এই হারামের অর্থ সংরক্ষিত। আর একটা সম্মানিত, মহাসম্মানিত। দেখেন এটা আবার মক্কায়ও রয়েছে, কারণ মক্কায় যখন আপনি আরাফায় যাবেন, শেখ আলোচনা করবেন, তখন অর্ধেক মসজিদে নামিরার, অর্ধেকটা হারামের মধ্যে, অর্ধেকটা হারামের বাইরে। ওই জন্যে আপনার জোহর নামাজের আগ পর্যন্ত এক জায়গায় যে থাকতে হয়, জোহর নামাজ আদায় করে আর এক জায়গায় চলে যেতে হয়। এগুলি প্র্যাকটিক্যাল আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, অর্থ হলো এই যে মক্কা তো কী রয়েছে? হারাম রয়েছে, মদিনায় হারাম রয়েছে। তবে মদিনার হারামটা আয়ের থেকে সাউর পড়ে, উত্তর দক্ষিণ আয়ের থেকে সাউর। একটা পাহাড় আছে মিকাতে, এই উহুদ পাহাড়ের পর, যারা আপনারা হজে গিয়েছেন, আপনারা উহুদ পাহাড়ের দিকে কি গিয়েছিলেন? কি অনেকে হয়তো গিয়েছেন, যারা হজে গিয়েছিলেন, উমরায় গিয়েছিলেন। উহুদ পাহাড়ের পরে আমরা ছাত্ররা বিভিন্ন সময় যে বলা হয় সুকুল গানাম, একটি ছাগল বা এই ছাগলের মার্কেট রয়েছে, সেখানে উট রয়েছে। সেই জায়গার কাছাকাছিতে একটি পাহাড় আছে, যেই পাহাড়, আরেকটি পাহাড় আছে মিকাতের দিকে। তো উত্তর দক্ষিণে আইর এবং সাউর, এই আইর এবং সাউরের মাঝে হলো কি এই মদিনার হারামের অবস্থান। আচ্ছা, মদিনার পূর্ব এবং পশ্চিমে অবস্থান হলো, আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলেছেন, আল মাদিনাতু হারামুন হারামুন মা বাইনা লাবাতাইহা, পূর্ব এবং পশ্চিমের মাঝের জায়গাটা মদিনা হারাম, লাবাত, দুই লাবার মাঝে। তো এই হাদিস থেকে বোঝা যায় মদিনাটাও কি সংরক্ষিত, পূর্ব পশ্চিম আবার উত্তর দক্ষিণ, নির্দিষ্ট একটা জায়গা আছে, যে জায়গার চতুর্দিকে লেখা আছে বিদায়াতুল হারাম, নিহায়াতুল হারাম। বিদায়াতুল হারাম মানে এখান থেকে হারাম শুরু। আপনি যখন হারামের অন্য দিকে চলে যাবেন, তখন আপনি এই জায়গাতে দেখে, ধরুন টেবিল, এই জায়গাতে, এখান থেকে আপনি যদি এই সাইড থেকে দেখেন, তো আপনি বলবেন কি বিদায়াতুল হারাম, মানে আপনি হারামের শুরু। আবার যখন হারামের মধ্যে আসেন, তখন উহুদ পাহাড়ের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তখন দেখবেন নিহায়াতুল হারাম, মানে এখানে হারাম শেষ। তাহলে একই বর্ডারে আপনার এই পাশে হলো আপনার বিদায়াতুল হারাম, আর এদিক থেকে নিহায়াতুল হারাম, হারামের শেষ। তো এই অবস্থান, এই জায়গাটাকে কিন্তু দুনিয়ার কোনো মানুষ কি করতে পারবে না, ছোট বড় করার সুযোগ নেই। আজকে আমরা সবাই মিলে একমত হলাম, দিয়ে 1 মিটার বাড়িয়ে দিলাম, যে আমার একটু সমস্যা হচ্ছে, অথবা আমি এখানে বাড়ি ধরেছি, আমি কি একটু বাড়িয়ে ধরি, যাতে করে হারাম শরীফের মধ্যে, হারামের মধ্যে আমার বাসাটা কি হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। এই সুযোগ কি আছে? না, সুযোগ নেই। যেই সিস্টেম, যেই বা আপনার মাপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গেছেন তার রবের পক্ষ থেকে। সেজন্য আরেকটা হাদিস এসেছে, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মক্কাকে কি করেছেন? হারাম করেছেন, মানে সম্মানিত, সংরক্ষিত করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মদিনা, এবং আমি এই জায়গাটার নির্ধারণ আমি করেছি। মূলত এটি রাসূলুল্লাহ কার পক্ষ থেকে করেছেন? আল্লাহর পক্ষ থেকে। কারণ নবী হয়েছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই দিক নির্দেশনা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন হারাম করলেন, মানে তার রবের পক্ষ থেকে কি করেছেন? হারাম করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারাম করলেন, তার রবের পক্ষ থেকে তিনি কি করেছেন? হারাম করেছেন। সুতরাং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এসেছে,
লা ইয়াকতাউ শাজারুহু ওয়া লা ইয়াহদাসু ফিহি হাদাসুন, এই সংরক্ষিত সম্মানিত জায়গার মধ্যে কি করা যাবে না, কোনো গাছ বা যেগুলি এমনিতে উদ্ভিদ পয়দা হয় সেগুলি আপনি কাটতে পারবেন না। এখানে কিছু মাসালা আছে যে প্রয়োজন বোধে কাটা যাবে, নিজে যদি রোপণ করেন কাটা যাবে, কিছু মাসালা আছে। এখানে আরেকটা বলা হয়েছে যে সৈদ আপনার শিকার করতেও পারবেন না। তো এটি কি, মক্কা মদিনার সম্মান অবস্থান, যেই জায়গাতে একটি কবুতর যদি অবস্থান করে তাহলে আপনি ধরে আপনি জবাই করে দিতে পারেন না, না, এটি একটি জায়গার অবস্থান, এটি মূল্যায়ন কিনা। পৃথিবীর এমন কোনো শহর আছে কি মক্কা মদিনা বাদ দিয়ে যেখানে গেলেই সে নিরাপদ? সুবহানাল্লাহ। এই একটা মাসআলাকে যদি আপনি চিন্তা করেন, আপনার জীবনের পট পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। পৃথিবীর এমন কোনো তৃতীয় শহর নেই যেই জায়গাতে গাছ নিরাপদ, যেই জায়গায় পশু পাখি নিরাপদ, যেই জায়গাতে অনেক কিছু নিরাপদ, সেটি মক্কা এবং মদিনা, বাইরে নেই। তাহলে এটি কি প্রমাণ করে না যে মক্কা মদিনার অবস্থান আল্লাহর নিকটে কতটুকু? এটি কি প্রমাণ বহন করে না যে মক্কা মদিনার সম্মান মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কতটুকু? প্রিয় উপস্থিতি, একজন তাবী বলছেন, আসিম আল আহওয়াল, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমকে প্রশ্ন করলাম। রাসূলুল্লাহ অনেকগুলি খাদেম ছিলেন, তার মধ্যে প্রসিদ্ধ খাদেমকে, আপনার হাজী সাহেব, প্রসিদ্ধ খাদেমকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর খিদমত করেছেন? প্রায় 10 বছর খিদমত করেছেন, তাই না? তো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনাকে হারাম করেছেন? ক্বালা নাআম হিয়া হারামুন, তিনি বলেছেন হ্যাঁ, অবশ্যই মদিনা হারাম। দেখি কি করা হয়েছে, সম্মানিত করা হয়েছে, সংরক্ষিত করা হয়েছে। আমি বারবার সম্মানিত সংরক্ষিত বলছি, এজন্যই এটার দুইটি অর্থে আসে। সম্মানিত এই দিক থেকে যে দেখেন এই জায়গায় হারাম বানানো হয়েছে, মানে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে এই কাটতে পারবেন না, আপনি শিকার করতে পারবেন না। আর সংরক্ষিত, এই জায়গাতে আপনার দাজ্জাল কি করতে পারবেন না, ঢুকতে পারবে না। তো এটা সংরক্ষণ করেছে আল্লাহ তাআলা। আল্লাহ কি করেছেন? সংরক্ষণ করেছেন। সেই দিক থেকে আমরা বলতে পারি এটি সম্মানিত জায়গা এবং সংরক্ষিত জায়গা। প্রিয় উপস্থিতি, আমি আরেকটা বিষয় আমি একটু সংক্ষিপ্ত করছি, যেহেতু শায়েখ আলোচনা করবেন। দ্বিতীয়ত, আপনি একজন হাজী সাহেব, হাজী সাহেবের ক্ষেত্রে আপনার কি ধরনের আদব হওয়া উচিত বা কি ধরনের আপনি প্রস্তুতি হওয়া উচিত, জাস্ট দুই একটা পয়েন্ট আমি আলোচনা করব ইনশাআল্লাহ। একজন হাজী সাহেব মদিনায় অথবা মক্কায় নামার পর, সেখানে যাওয়ার পর আপনি কি কি করবেন, কি কি করবেন না, ছোট্ট করে আমি কিছু আলোচনা করে শেষ করব। তার পূর্বে আমি বলতে চাই, একজন হাজী সাহেব তার পূর্বে তার আদবের উপরে কিছু কথা বলতে চাই। একজন হাজী সাহেব সর্বোপরি এই যে মক্কা মদিনার ফজিলত, অবস্থান আল্লাহর নিকটে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আপনি জানলেন, তো আপনি বিশাল একটি নিয়ত করেছেন, গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনি যাচ্ছেন, আল্লাহর অর্ডার বাস্তবায়ন করার জন্য যাচ্ছেন। আল্লাহ রাসূল নিজে হজ করেছেন, সাহাবা ইকরাম হজ করেছেন, তাবিন ইদাম হজ করেছেন, আজ অবধি মুসলমানরা হজ করছেন। কত মানুষ, একজন মুসলিম মনীষীর কথা শুনেছিলাম, উনি দুইজন মিলে আপনার মিনাই মসজিদে খাইফে বসে দুইজন আলাপ করছেন যে আপনি কোত্থেকে এসছেন। উনি বলছেন আপনি কোত্থেকে এসছেন। তারপর জিজ্ঞেস করছেন আপনি কত বছর বয়সে বের হয়েছেন। তিনি বলছেন আমি সেই এমন একটি জায়গা থেকে বের হয়েছি, আমার বয়স যখন আমি যখন যৌবনে উপনীত হয়নি তখন এই মক্কা মুকাররমা আসার জন্য আমি বের হয়েছি। আর সে সময় বলছে যে প্রায় তার বয়স, আমি নাম মনে পড়ছে না, প্রায় 50 বা 60 বছর তখন তিনি সেই জায়গায় পৌঁছছেন। বিভিন্নভাবে এলেম অর্জন করতে 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 গিয়ে এসে তিনি পৌঁছছেন, অর্থাৎ 40-এর উপরে বয়স যখন, তখন এসে পৌঁছছেন। তো
দুইজন আলেমের বক্তব্য, তাদের নাম আমি এখন স্মরণ হচ্ছে না, তো যাই হোক, তো সেই জায়গায় যাওয়ার জন্য আপনি কি নিচ্ছেন? প্রস্তুতি নিচ্ছেন। তো এই কাজটা অবশ্যই একজন হাজি সাহেব, একজন উমরাকারীর প্রথম যে আদব শিষ্টাচার হলো, আপনি কি করবেন? একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদতটাকে খাস করবেন। এত কষ্ট, এত সাধনা, এত সময় ব্যয় করা, এত খরচ করা, আপনি কেন বিফলে যাবে? আল্লাহর জন্য ইবাদতটাকে একনিষ্ঠভাবে আদায় করার চেষ্টা করবেন। পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য না। যেমনটি আমি প্রথমেই বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায়, অনেকেই এটিকে দুর্বল বলেছেন, কেউ কেউ এটি হাদিসটিকে বিভিন্ন হাদিসের মাধ্যমে এটিকে হাসান বলতে চেয়েছে। আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়ান ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ, এমন একটি হজ করার তৌফিক দান করো যে হজের মধ্যে কোনো মানুষের সন্তুষ্টি থাকবে না, মানুষ দেখানো থাকবে না, মানুষের সুনাম অর্জন থাকবে না, একমাত্র আল্লাহর জন্য সে ইবাদতটি হবে। এটি আপনাকে মনে রাখতে হবে। 2 নম্বর বিষয়, সেটি আজকের সাথে আপনার সম্পৃক্ত। 2 নম্বর বিষয় যে একজন হাজি সাহেব হজে যাওয়ার পূর্বে অবশ্যই এই মক্কা মদিনার মতো পুণ্যভূমিতে যাচ্ছেন, উল্লেখযোগ্য জায়গায় যাচ্ছেন, মাশায়ের হারামে যাচ্ছেন। তো এই জায়গাগুলিতে যাওয়ার জন্য আগেই আপনি শিক্ষা নিয়ে যাবেন। আপনারা ধন্য যে কিছুটা হলেও এই জ্ঞান অর্জনের জন্য আপনারা আজকের যে প্রশিক্ষণশালা, সেখানে আপনারা কী করেছেন? নাম লিখিয়েছেন। তো অবশ্যই একজন হাজি সাহেব এটা করবেন। বিভিন্ন বই শায়েখদের কাছ থেকে শুনে নেবেন, কোন বইটা পড়লে ভালো, কোন বইটার মধ্যে সঠিক কিছু লেখা আছে, কোন বইটা পড়লে আমি প্রকৃত হজ সম্পর্কে জানতে পারবো, কোন বেদাতের সাথে, শিরকের সাথে আমি জড়িত থাকবো না, এটা আপনাকে খেয়াল করতে হবে। 3 নম্বর, অনেকেই খেয়াল মনে করেন যে আমার ওই ছোটোকালের বন্ধু, তাকে নিয়ে যাব, সে চোর হোক, বাটপার হোক, বা অন্য কোনো সাথে জড়িত হোক। আমি কাউকে ছোট করছি না, হজ করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরেও আপনাকে চেষ্টা করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কোন মানুষটা আপনার কাছে সবচেয়ে পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, আপনার কাছে আইডল, তার সাথে যাওয়ার চেষ্টা করবেন। সোহবাতুল আখিয়ার, ভালো মানুষের সাথে আপনার ভালো কাজ করার চেষ্টা করবেন। যে সবসময় আপনাকে ডিস্টার্ব দেয়, আপনাকে ভালো কাজ থেকে দূরে সরানোর চেষ্টা করে, প্রত্যেকটা মুহূর্তে তার সাথে সঙ্গী নেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু আপনি যাবেন আরেকজন বন্ধুর সাথে যে আপনার সর্বাধিক আপনার ইমানের দিকে তাগাদা দিবে, আপনাকে তাওহীদের দিকে তাগাদা দিবে, আমলের দিকে তাগাদা দিবে, সেই মানুষের সাথে যাওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক নির্দেশনাই দিয়েছেন। এইভাবে আপনি সর্বদা চেষ্টা করবেন, মক্কা মদিনায় যাচ্ছেন যেন আপনি সর্বদা যে পাপগুলি হয়ে গেছে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করবেন, তওবা করার চেষ্টা করবেন, এবং সর্বদা আপনার গ্রুপের সাথে লোকদের সাথে, অথবা অন্য গ্রুপের লোকদের সাথে, অথবা মুআল্লিমের সাথে, অথবা হাজি সাহেবদের সাথে, অথবা ওই এলাকার লোকজনের সাথে আপনার উত্তম চরিত্র আপনি কি করবেন? বজায় রাখবে। যে একটু আগেই আমাদের ভাই আব্দুর রহমান সাহেব বলছিলেন যে অনেককেই দেখেছি আমরা বিভিন্নভাবে গালিগালাজ করে। আমি মদিনা হজ মিশনে দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর যিনি সেক্রেটারি, তিনি গেছিলেন সচিব, তার সাথে প্রায় বহুদিন আমি দায়িত্ব পালন করেছি অনুবাদক হিসাবে। এক পর্যায়ে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কী জন্য? যেইভাবে দায়িত্ব হওয়া দরকার, একজন হাজি সাহেবের খিদমত করার দরকার, সেভাবে আমি পাচ্ছি না, আমার জাতি করছে না, আমার দায়িত্বশীলরা করছে না। তারপরে আমি দেখলাম যে মুআল্লিমগুলি যায়, আমি 99% আমি কাউকে ছোট করছি না, কিন্তু বাস্তব নিরিখে কথা বলছি, তারা যেইভাবে হাজিদের সাথে প্রতারণা করে, প্রতারণা করলেও আপনি আপনার ঈমান হারিয়ে দিবেন না, আপনার চরিত্রকে নষ্ট করবেন না, গালিগালাজ করার চেষ্টা করবেন না। সে দুষ্টামি করেছে, সে আপনার হক মেরে খেয়েছে, আপনার সাথে আমানতের খেয়ানত করেছে, আপনি ছেড়ে দেন আপনার রবের সাথে এবং তার রবের সাথে, ছেড়ে দেন তাকে। আপনার যতটুকু প্রাপ্য, যতটুকু দিয়েছে আপনি আদায় করার চেষ্টা করুন ভদ্রতার সাথে, আপনার ঈমান আখলাক টিকিয়ে রেখে আপনি চেষ্টা করুন। এই জিনিসটা আপনাকে সর্বদা খেয়াল রাখতে হবে। এমনও গেছে
অনেক হাজি সাহেব মানে মুআল্লিমদেরকে ডেকে আমরা কত ধরনের আমরা তাদেরকে সাসপেন্ড করার চেষ্টা করেছি। আমরা ওইগুলি বলতে চাই না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছি আমরা যে অনেক সময় এটা ব্যবসা হয়ে গেছে। এটা কি হয়েছে? ব্যবসা হয়ে গেছে। তো শাইখরা এই আলোচনাগুলো রাখার চেষ্টা করছেন প্রশিক্ষণ, যাতে করে আপনার ইমানকে নষ্ট না করেন। আপনি যত প্রকার সিচুয়েশনের শিকার হবেন, কোনোভাবেই আপনি যেন টলে না যান। আপনি আপনার ইমানকে আপনি নিজে বিতর্কিত না করেন, আপনার হজকে আপনি বিতর্কিত না করেন। এই জিনিসটা আপনি কি করবেন? খেয়াল করবেন। আর একটা বিষয়, আপনি যখন মদিনায়, যদি আপনার ফ্লাইট মদিনায় হয়, নামার পরে আপনি কি করবেন? দ্রুত গিয়ে চলে যাবেন কবরস্থানে। অনেকেই করে, অনেকেই মানে ইহরামের কাপড় পরেই আছে, দিয়ে আমি বাকিতে ডিউটি করছি, সরাসরি ব্যাগ রেখেই চলে আসছেন বাকি কবরস্থানে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনারা আপনাদের ফ্লাইট কি প্রথমে এখানে? অনেকে বলছে হ্যাঁ। তো আপনারা মানে প্রথমে কোথায় গিয়েছেন? বাসার থেকে বলছেন আমরা বাসার থেকে সরাসরি কোথায় আসছি? কবরস্থানে চলে গেছি। অনেকেই সরাসরি রাসূলের কবরে যাচ্ছেন না। নিয়ম হলো আপনি বাসায় সুন্দরভাবে, মুস্তাহাব হলো আপনি গোসল করুন, গোসল করে পবিত্র অর্জন করে সুন্দর মুস্তাহাব কাজ, ভালো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন। তারপরে মসজিদে মদিনায় যদি যান, আপনি ওই কবর কেন্দ্রিক না দৌড়ে কোথায় আসুন? আপনি মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ুন। আপনি যদি মক্কায় নামেন, তাহলে মক্কায় প্রথম হলো আপনি 2 রাকাত নামাজ, কি বলে যে আপনি তওয়াফ শুরু করুন। কারণ আপনি তওয়াফ আপনার প্রথম কাজ হলো তাহিয়াতুল মসজিদ। মদিনার জন্য 2 রাকাত, কিন্তু মক্কার জন্য তাহিয়া হলো কি? তওয়াফ শুরু করা। জি, কিন্তু নামাজের অবস্থায় যদি চলে, তো আপনি তওয়াফের আগে কি করবেন? নামাজ পড়ে নেবেন। তো মদিনায় আপনি সর্বপ্রথম নেমেছেন, কি করবেন? আপনি 2 রাকাত নামাজ পড়ুন, অথবা অন্য কোনো নামাজ পড়ুন। তারপরে আপনি সুযোগ যদি পান, তাহলে একটি ভালো কাজ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে পারেন। কোনো বাধা নেই, আমরা কাউকে কবর জিয়ারত করতে নিষেধ করি না, কিন্তু আপনার প্রক্রিয়াটার মধ্যে ভুল রয়েছে। আপনি গিয়েই কবরস্থানে চলে গেলেন, গিয়ে এমনও হয়েছে, আপনাকে সত্যিকার অর্থে বলছি, আমি যখন বাকিতে ডিউটি করি, ফজরের সময় আমরা সেই সকালের হাওয়া, সেই দ্রুত আমরা নামাজ পড়ে যেয়ে ঢুকতাম, আগেই ঢুকতাম, কারণ আমরা অনেক কিছু দেখি যে হাজি সাহেবরা করে থাকে। তো আমি একদিন হয়েছে কি, বাকিতে ঢুকেছি, আমার পিছন থেকে এসে দৌড়িয়ে, সেই পিছনে যারা দেখেছেন, আরও সামনের দিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফার কবর বলা হয়, যারা দেখেছেন, সেখানে বাংলা ভাষায় 2টি সাইনবোর্ড আছে, আমাদেরই করা আলহামদুলিল্লাহ। তো 350 ওয়ার্ড আছে সেগুলি। তো সেখানে আমার মানে পিছনে এসে দ্রুত আমার আগে দৌড়িয়ে গেল। আমি কিছুটা দৌড়ালাম, ফজরের সময় তো মানে এখনও অন্ধকার হয়ে আছে। তা আমিও দৌড়াতে দৌড়াতে গেলাম, গিয়ে কি দেখলাম? গিয়ে দেখলাম ওসমান গনির যে কবরটা, যেটা বলা হয়, সেই কবরের দ্রুত নেমে এইভাবে মাটি খামচা দিয়ে ধরে আবার অন্য সাইড দিয়ে দৌড়াচ্ছে। আমি দ্রুত ওয়্যারলেস ছিল আমার কাছে, আমাদের সাথে ইমার্জেন্সি ফোর্স থাকে 8-10 জন করে, অনেকে দেখেছেন, আমাদের সেফটির জন্য থাকতো। তো সেখানে দ্রুত আমি গেটে কল করলাম যে একজন ব্যক্তি দৌড়াদৌড়ি করতেছে, ওনাকে একটু ধরে। তো গিয়ে ধরা হলো, তারপরে সুন্দর করে নিচে নিয়ে আসলাম। বললাম আমাদের একজন দেশীয় ভাই, তার ডিস্ট্রিক্ট জানলাম, অমুক জানলাম। জানার পর জিজ্ঞেস করলাম, কেন এই কাজটি করলেন? তাহলে মদিনার মাটির আছে না, বরকত আছে না, তো কবরের মাটি নিলেন কেন? কবর তো প্রত্যেকবার 2-3 বছর পর পর চেঞ্জ হচ্ছে, কেন হাড় মাংস রক্ত মিক্সড প্রয়োজনে ভরা, আপনি এই মাটিগুলো নিয়ে কি করবেন? বলছে এগুলি খাবো বা বরকত হাসিল হবে। তো চিন্তা করুন যে এইভাবে কিন্তু কি করা হচ্ছে, এই মাটি নিয়ে, কবরের মাটি নিয়ে খায় অনেকে, এই নিয়ে আপনার শরীরে মাখে। এটি করার কি দরকার ছিল? আপনি এটি কি আসলে দিন? রক্ত মাংস যেখানে পর্যায়ক্রমে আসতেই থাকে, এটি কি মানুষের রুচিতে বাধে? না, এগুলি কি অজ্ঞতা, নিঃসন্দেহে। তাহলে আমার কাজ যেটা, সেটা না করে আমি কবরের মাটি নেওয়ার জন্য কেন দৌড়াচ্ছি? কিছু মানুষ আছে, ওই মসজিদে কোবা নাম শুনেছেন না? জি, মসজিদে মদিনায় নামলেন, আপনি নামাজ পড়লেন, হ্যাঁ কবর জিয়ারত করুন। আপনি যদি আলহামদুলিল্লাহ শনিবারে যেয়ে থাকেন, সেই দিন হোটেলে হোক বা কাছাকাছি জায়গা, তো উজু করে কোথায় যাবেন? মসজিদে কোবাই যান। শনিবারে যদি হয়, আপনি রবিবার করবেন না, সেই দিন যান যদি সুযোগ থাকে। আপনি যদি সোমবারে যেয়ে থাকেন, সোমবারে যান, অথবা যদি রবিবারে যান, একদিন দেরি করে সোমবারে যান। কেন আমি বললাম?
আল্লাহ রাসূলের হাদিস, মান তাতাহারা ফি বাইতিহি থুম্মা আতা মসজিদে কুবা ফাসাল্লা ফিহি সালাতান আও রাকআতাইনি তা'দিলু উমরাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি এরকম করে যে তার বাড়িতে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে অথবা কোনো নামাজ পড়ে, তাহলে তার উমরার সমতুল্য কি হবে? সওয়াব হবে। এই উল্লেখযোগ্য কাজগুলি না করে উমরার সমতুল্য, উমরা করার আগেই কি হয়ে যাচ্ছে? উমরার সমতুল্য কি হয়ে যাচ্ছে? সওয়াব হয়ে যাচ্ছে। কিন্তু এটা না করে কোথায় মাটি আছে, কোথায় সেই খাল আছে, ওগুলি খুঁজে বেড়ায়, কোথায় খেজুরের গাছ আছে সেটা খুঁজে বেড়ায়। ভাই, আপনার কাজ যেগুলি আল্লাহ রাসূল বলেছেন সেই কাজগুলি করুন। আর আল্লাহ রাসূলের হাদিস এসছে, সাহাবায়ে কেরাম বলেছেন যে তিনি কুল্লা সাবতিন, তিনি প্রত্যেক শনিবারে যেতেন। কেউ কেউ সাবতের অর্থ অন্য নিয়েছেন, আল্লাহ ভালো জানেন, তবে এইভাবে পাওয়া যায়। এই কাজগুলি করুন, আপনার সওয়াব পাবেন। কিন্তু আরও অন্য কাজ যেগুলো আমরা করি সেটা আদৌ বৈধ কি না আপনার বিবেককে প্রশ্ন করলে আপনি পেয়ে যাবেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সব জায়গাতে, মানে যেখানে একটু নিদর্শন পাবো সেখানে আমি ছুটে বাড়াবো, এটা একজন মুসলিমের কাজ নয়। বর্তমানে বিভিন্ন মসজিদ পাবেন, বিভিন্ন জায়গা পাবেন, হয়তো মসজিদ নির্মাণ হয়েছে, আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলি ছিল? হয়তো দেখায় অটোমান শাসন আমলে অনেক মসজিদ নির্মিত হয়েছে, ওখানে লেখাই আছে ইতিহাস যে কখন এগুলি নির্মিত হয়েছে। কিন্তু এটা না করে অনেকেই করে কি, এটাই অনেকে চুমাচুমি করে, অনেকেই সে এইগুলি নিয়ে আপনার মসজিদের সেই মাটি নিয়ে অথবা সেই দেওয়ালে হাত দিয়ে এভাবে অনেকেই মাখতেছে। সুবহানাল্লাহ। এগুলি নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেউ এভাবে করা কোনোভাবে জায়েজ নয়। প্রিয় উপস্থিতি, এভাবে আপনি যখন মক্কায় গেলেন, মক্কায় হারামে নামলেন, তখন আপনি যে তালবিয়া ছিল এটি পড়তেই থাকবেন। কিন্তু আপনি যখন কাবা শরীফে যাবেন, দেখবেন কাবা শরীফ, তখন সেই তালবিয়া আল্লাহুম্মা লাব্বাইকা, মানে আল্লাহুম্মা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লা শারিকা, কি এসছে ওটি? আল্লাহুম্মা লাব্বাইকা লা শারিকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে তালবিয়াটা অনেক দিন ধরে পড়া হয়নি। সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা, জি এসছে আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আলহামদুলিল্লাহ। জি, এটি কখন পর্যন্ত পড়তে থাকবেন? কাবা শরীফ দেখা পর্যন্ত। আর এটি শুরু করবেন কোথায়? আপনার না এর থেকে না, এটা শুরু করবেন মানে আপনার তওয়াফ শুরু করবেন কোত্থেকে? হাজিরে আসওয়াদ, যেটা এখন কি দেওয়া আছে, ওই যে সবুজ বাতি, ডান দিকে খেয়াল করলে পাবেন। অনেক মানুষের ভিড়ে আপনি কাবা শরীফের হয়তো এটা দেখতে পাচ্ছেন না, কোনাটা না, সরি, কাবা শরীফের যে হাজর আসওয়াদের যে কোনা দেখতে পাচ্ছেন না, কিন্তু তখন ডান দিকে আপনি খেয়াল করবেন সবুজ বাতিটা আছে কিনা, এই বরাবর গেলে আপনি শুরু করবেন। তো কাবা শরীফ দেখার পরে আপনি এই তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এটি কি করবেন? শেষ করে দিবেন বা ছেড়ে দিবেন। তো যাই হোক, তো এইভাবে অনেকেই কি করেন, নেমেই কেনাকাটা নিয়ে ব্যস্ত। আমি বারবার বলছি এই জন্যই যে বহু মানুষ মক্কা মদিনার মর্যাদাকে বুঝে না, হজের যে গেছে সফর কি জিনিস সেটাকে বুঝে না, তিনি যে একটা ইবাদতে আছেন সেটা উপলব্ধি করেন না। আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে মূল্যায়ন করা তৌফিক দান করুন। এবং আপনারা কখনোই কোনোভাবেই বেদাআতি হজ কাফলার সাথে গিয়ে বিভিন্ন রকম বেদাআতের সাথে সম্পৃক্ত থাকবেন না। কারণ একটি হাদিস এসেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি মদিনায় গিয়ে বেদাআত করবে, মান আহদাথা ফীহি হাদাথান আও আওয়া মুহদিথান ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, নাউযু বিল্লাহ। কোন ব্যক্তি যদি নিজে বেদাআত করে, অন্যকে বেদাআতের জন্য উদ্বুদ্ধ করে, সহযোগিতা করে, তাহলে তার উপরে কি? লা'নাতুল্লাহ, আল্লাহর লানত, অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, বিশ্বজাহানের, বিশ্ববাসীর অভিশাপ। চিন্তা করেছেন? তাহলে কত মারাত্মকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সতর্ক বার্তা দিয়েছেন হাজী সাহেবদেরকে, উমরাকারীদেরকে,
মক্কা মদিনায় যারা পৌঁছে তাদেরকে। ওই জন্য কোনোভাবেই কোনো বেদাতকে সহযোগিতা করবেন না এবং নিজেও করবেন না। কত মানুষ ফ্যামিলি থেকে কষ্ট করে ছেলে মেয়ে কলিজার টুকরাদেরকে রেখে আপনি চলে যাচ্ছেন, আদৌ কি ফিরে আসতে পারবেন কিনা জানেন না, তাই না? কি হয় রাস্তার সফর, কি হয় দূরের ব্যাপার, আপনি এত কিছু করে যাচ্ছেন, তারপর কেন আপনি অসঙ্গতিপূর্ণ কাজ করবেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা যারা আজকে মক্কা এবং মদিনার যে ফজিলত আমরা জানলাম এবং হজ এবং উমরার যে ফজিলতের কথা আমরা জানলাম, এটি আমাদের মধ্যে যেন আল্লাহ মহাব্বত তৈরি করেন। হজ উমরা কেন্দ্রিক যেন আল্লাহ মহাব্বত তৈরি করেন, আল্লাহুম্মা আমিন। এবং মক্কা এবং মদিনার যে ফজিলত, যে আল্লাহর নিকটে সম্মান, রাসূলুল্লাহর নিকটে সম্মান, সেটা বুঝে জেনে এর যে আদব আখলাক, আদব কায়দা, সেটিকে রক্ষা করার তৌফিক দান করেন। আমরা সুন্দরভাবে যেন হজে গিয়ে আবার সুন্দরভাবে হজ করে, মাবরুর হজ করে আবারও যেন ফিরে আসে তৌফিক দান করেন। যারা আপনারা সুযোগ পাননি এবছর যাওয়ার, বা অতীতে যারা সুযোগ হয়নি যাদেরকে যাওয়ার, তাদেরকে যেন সামনে অতি দ্রুত সময়ের মধ্যে যেন আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ্জে মাবরুর করা তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।